আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবর মতো আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। নতুন দিনের নতুন ব্লগ। আমি আমার বাবার বাড়ি থেকে এসেছি। তো এটা হচ্ছে যেদিন এসেছি তার পরের দিনের কিছু ভিডিও। সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিওটা এখনো দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটার কোনো অংশ যদি ভালো লাগে, কথা ও কাজ, তাহলে আমার চ্যানেলটা ঘুরে এসে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি কোনো ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সময় মতো সুযোগ মতো দেখে নেবেন। তো সকালবেলা আমি বাবার বাড়ি থেকে এসেছি, অনেক কাপড় জমা হয়ে আছে পরদিন সকালবেলা একটা, তো মেশিনে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। এই তো বিছানার চাদর যেটা বিছানো ছিল সেটা উঠিয়ে আমি আর একটা রেগুলার চাদর বিছিয়ে নিয়ে এলাম। তো আসলে এক জায়গা থেকে পরিষ্কার করে ঘর বাড়ি পরিষ্কার করে যাওয়া হয়, কিন্তু যদি কেউ না থাকে তাহলে ঘর বাড়ি একটু নোংরা হয়। আচ্ছা, বিশেষ করে এই বিছানার চাদরগুলা আহ পরবর্তীতে নোংরা নতুন চাদর না বিছায় কখনো ঘুমানো উচিত না। তো আমি আবার দেখলাম সোফার গুলো একটু পরিষ্কার হয়ে আছে। তো আমি তাড়াহুড়ো করছিলাম, যেহেতু রান্না করতে হবে, তাই একটু হালকা ভাবে পরিষ্কার করে আমি সোফাগুলো বিছিয়ে দিয়েছিলাম। আবার আমাকে ঘর পরিষ্কার করতে হবে, এবং রান্না করার জন্য হয়তো সবজি কেটে রান্না করতে হবে। এর জন্যই মূলত আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তো আমার বাবার বাড়ি থেকে এসে আমার মানে কাজের পরিমাণটা একটু বেশি হয়েছিল। সমস্যা হয়নি, সবাই মিলে কাজ করেছিলাম আমরা। এটা আমাদের ঘরের ভিতরে থাকে আমার বেশিরভাগই আমার মেয়ের জুতা, তো ওটা এলোমেলো হয়েছিল, তো ওটা আমি আবার গুছিয়ে রাখলাম। এই তো আমি রান্নার কাজে চলে এলাম। তো আমি আজকে আমার শ্বশুর বাড়ি থেকে আমি ডাটা নিয়ে এসেছিলাম, সেই ডাটাগুলো আমি ডাল দিয়ে রান্না করব। এটা ডাল ডাটা রান্না করব, যেহেতু এটা গ্রাম থেকে আনা ডাটা। তো একটু স্পেশাল ভাবে রান্না করব। পাশে আবার আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো ওগুলো হচ্ছে আজকে পেঁপে দিয়েও ইলিশ মাছ রান্না করব আমি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কিংবা একটা শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে, কারণ আপনারাই আমার ভিডিওটা কতটা লাইক করেন, কতটা পছন্দ করেন, সেটা আপনারা যদি না লাইক দেন তাহলে তো আমি বুঝতে পারবো না আসলে কতটা আমার ভিডিওটা পছন্দ করেন আপনারা। তো আমি কাজও করছিলাম আবার রান্নাও করছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে আবার টুকটাক কাজ করছিলাম। প্রতিদিনের কাজকর্ম, এটা তো আর বলার কিছু নাই। যারা ডেলি ব্লগ পছন্দ করেন, যারা ডেলি লাইফস্টাইল, এরকম লাইফস্টাইল দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে, এবং আপনাদের মতো যারা যেভাবে পছন্দ করেন সেভাবে ভিডিও তৈরি করতে। এই তো আমি আহ, পেঁপে দিয়ে পেঁপেটা ভালো করে কষিয়ে একটু সিদ্ধ পানি দিয়ে দিয়েছিলাম।
হোক, পেঁপে হবে, ইলিশ মাছ দিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁপেটা। এর মধ্যে কিছু আবার আলু দিয়েছিলাম। তো অন্য কাজেও চলে গেলাম। তো আমি আজকে আমার ওভেনটা দেখলাম একটু ময়লা হয়েছে। আমি ওভেনটা পরিষ্কার করতে করতে ভাবতেছি যে মানুষের মন, বাইরে থেকে আমার ওভেনটা বোঝা যাচ্ছে না যে ভিতর থেকে এতটা ময়লা। আসলে আমার ওভেনটা একটা একটু অন্ধকার আছে, লাইটের আলোটা কম আসে, তাই আমি মোবাইলে লাইট দিয়ে পরিষ্কার করছিলাম। তো দেখলাম একটু ময়লা হয়ে গেছে। তো আমি চিন্তা করছিলাম যে আমরা মানুষ কতটা, মানুষের মনটাও কতটা নোংরা হয়। উপর থেকে মানুষের চাকচিক্য দেখে মানুষকে বিবেচনা করা ঠিক না, কারণ তার ভিতরটা দেখা আমাদের অবশ্যই জরুরি। কারণ আহ, উপরের সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য না, মানুষের ভিতরের সৌন্দর্যই আসল সৌন্দর্য। কারণ আমরা পদে পদে মানুষকে বিশ্বাস করে, সরল মনে বিশ্বাস করে আমরা অনেকেই অনেকভাবে ঠকেছি এবং ভবিষ্যতেও ঠকবো, কারণ আমরা অতি সহজেই মানুষকে বিশ্বাস করি। তো আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি আবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। তো এটা হচ্ছে বিকালবেলা, বিকালের একটু বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করছিলাম, একটু চপ বানাচ্ছিলাম। আমার বাচ্চারা কোচিং এ গিয়েছিল, ওরা বিকালে থেকে আস্তে আস্তে ওদের বিকালে যায় আর সন্ধ্যা হয়ে যায়, তাই ওদের জন্য একটু চপ বানিয়ে রাখতেছিলাম। তো এই তো প্রতিদিনকার রুটিন, সকাল দুপুর রাত, কখনোই মিস যায় না আমাদের কাজ। আমরা যারা গৃহিণী, আমাদের হাত সব সময় চালু থাকে। এটা হচ্ছে তার আজকের ভিডিও। আজকে আমি আলু ভাজি করেছিলাম এবং আহ, ডিম পোচ করব সবার জন্য। তো আমি আহ, পাশে আলু, এক পাশে আলু ভাজছিলাম আর এক পাশে ডিম দিয়েছিলাম। আজকে আমার বাচ্চাদের বিছানার চাদরটা পাল্টিয়ে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। আরেকটা চাদর বিছিয়ে দিলাম। বাচ্চারা আছে, বাচ্চারা স্কুলে চলে গিয়েছিল খেয়ে। তো ওদের ওদের বিছানার চাদর গুলা চেঞ্জ করে আমি ঘরটা আর একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, যেহেতু বাচ্চারা থাকে। প্রতিদিনই পরিষ্কার করি, তারপরও আরেকটু পরিষ্কার করে নিলাম। তো আবার আমি ওই দুপুরে রান্নার কাজে চলে গেলাম। আজকে আমি মাছ ভুনা করব। তো আমার মেয়েটা মাছ ভুনা খেতে চেয়েছে। এই তো মাছ ভুনা, মাছটা ভেজে রেখে মাছ ভুনা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিব। তারপর সে ভাত চড়িয়ে দিয়েছিলাম। আসলে আমরা মেয়েরা যতটা পরিশ্রম করি ততটা মূল্যায়ন আমরা পাই না। আমরা শুধু পরিশ্রমই করলাম, কিন্তু নিজের প্রতি যত্নশীল কখনোই আমরা হই না। এই যে আমরা সকাল থেকে রাত অব্দি কত কাজ করি, কত খাটাখাটনি করি, কিন্তু অনেকের হাজবেন্ড মূল্যায়ন করে, অনেকের হাজবেন্ড মূল্যায়ন করে না। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড আমি একটু অসুস্থ হলেই আমাকে সাহায্য করে, আমার বাচ্চারাও অনেকটা সাহায্য করে, হেল্প করে। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুশি। তো এই তো আমার মাছ বোনা হয়ে গেছে। আমার চ্যানেলটাকে যদি আপনারা ভালোবাসেন, আমার চ্যানেলটা যদি আপনাদের কিছু অংশ ভালো লাগে, আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে আপনাদের উৎসাহ আমাকে, আমি নতুন আরো ভিডিও তৈরি করতে উৎসাহ পাই।
তো আমি দুপুরবেলা আবার আমার ডাইনিং টেবিলের হ্যাঁ, একটু মুছে নেব, ভালো করে মুছে নেব। আমি আমি বাবার বাড়ি থেকে আসার পরে এটা পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে একটু মুছে নিই। তো এই যে মোছা শেষ করে আমি আবার ব্লাউজটা বিছিয়ে দিলাম কাপড়টা। আজকে আমি আমি সবসময় আমি যা যা মানে আমার রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে ভালোবাসি, এবং আমার কাছে আমার যে গাছগুলো আছে টবে, সেই টবে আমার গাছগুলোতে অনেক মানি প্লান্ট আছে। ওখান থেকে কিছু অংশ কেটে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আশা করছি আমার চ্যানেলটা আজকে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে আসসালাম।